হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম স্পেশালি ভেন্ডি দিয়ে মাছের ঝোলের রেসিপি। তো আমি আজকে এখানে নিয়ে নিয়েছি, দেখুন, ছোটো পোনা মাছ, মানে ছোটো মানে মিডিয়াম সাইজের। তো পোনা মাছগুলো আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। তো কড়া করে ভেজে নিচ্ছি। তো আমি মাছ ভাজাটা আপনাদের আমি আর শেয়ার করছি না। অল্প একটু লবণ, লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি কড়া করে ভেজে নিচ্ছি মাছগুলো। তো দু পিঠটা এরকম লাল করে মুচমুচো করে ভেজে নেব। তো দু পিঠটা সুন্দর করে আমি ভেজে নিচ্ছি, দেখুন। সমস্ত মাছগুলো আমার সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব। তো সুন্দর করে দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তো পরিমাণ মতো আমি কিছুটা তেল আরও দিয়ে দিচ্ছি এখানে। তো আমি এখানে গোটা ভেন্ডি, দেখুন, একদম কচি দেখে ভেন্ডিগুলো নিয়ে আমি মাঝখান থেকে অল্প একটু চিরা দিয়ে নিয়েছি। তো খুব ভালো মতো আমি ধুয়ে নিয়েছিলাম। তো অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে ভেন্ডিটাকে আমি একটু ভেজে নেব। একটু লঙ্কা গুঁড়োও দিচ্ছি খেতে ভালো লাগার জন্য। তো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, দেখুন। তো আমি খুব বেশি একদম মানে ফ্রাই করব না, সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। তো আরও কিছুটা তেল আমি এখানে অ্যাড করে দিচ্ছি ঝোলটা বানানোর জন্য। তো দেখুন এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো পেঁয়াজ কুচিটা একটু লাল করে ভেজে নিচ্ছি আমি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়োটা দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি। তারপর দিয়ে দেবো কেটে রাখা ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি আমি মাছের ঝোল বানানোর জন্য। তো আলুটা এবার আমি দিয়ে দেবো। তো আলুটা দিয়ে সুন্দরভাবে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন বাটা। এতে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিতে হবে আদা রসুন বাটাটা দিয়ে, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা না থাকে। তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ভালোভাবে এবার মশলাটা আমি কষিয়ে নেব। তো সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, দেখুন। তারপর দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো, আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি। তো টমেটোটা দিয়েও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
তো দেখুন খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পর আমি এবার এখানে পানি অ্যাড করব। তো একদমই ভাজা ভাজা করে নিতে হবে। তারপর আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। মাছটা তো আগেই ভেজে নিয়েছি, আপনারা দেখেছেন, মাছ ভেন্ডি সব আগেই ভেজে নিয়েছি আমি। এবার ঢাকনা বন্ধ করে আমি কিছুক্ষণ 2 মিনিট মতো আলুটাকে সেদ্ধ করে নেব। তো তারপরে আমি 2 মিনিট পর ফিরে আসছি। তো চলুন আলুগুলো কেমন অবস্থায় আছে দেখি। তো আলুগুলো দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো আরও কিছুটা ঝোল এখনও বাকি আছে, সেটাও গ্যাসের ফ্লেমটা হাই করে আমি একদমই শুকিয়ে নিয়েছি। দেখুন, দেখেই বুঝতে পারছেন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এবার পানি অ্যাড করে দেব। তো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা ভেন্ডিগুলো আমি দিয়ে দিচ্ছি। যেহেতু ভেন্ডিগুলো আমি খুব বেশি ফ্রাই করিনি, তার জন্য আলুর সঙ্গে একটু কষিয়ে নেব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেন্ডিগুলো গলে যেতে পারে। তো দেখুন তারপর আমি পানি অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য। তো পরিমাণ মতো পানিটা আমি অ্যাড করে দিয়েছি। এবার অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠার জন্য। তো ঝোলটা দেখুন আস্তে আস্তে ফুটতে শুরু হয়ে গেছে। তো আরও কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব আমি। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তো এইভাবে পোনা মাছ দিয়ে আপনারা যদি ভেন্ডির ঝোল বানান, দুর্দান্ত লাগবে খেতে, খুবই সুন্দর লাগবে। গরমের জন্য পারফেক্ট একটা রেসিপি। এটা সবাই খুবই পছন্দ করবে, রেসিপিটা দারুণ লাগে খেতে। যদি এই রেসিপিটা অজানা হয়ে থাকে অবশ্যই আবার বানিয়ে দেখতে পারেন, দুর্দান্ত লাগবে খেতে। আমার তো দারুণ লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথেও আমি শেয়ার করি। তো আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম সুন্দর সুন্দর ঘরোয়া রান্নার রেসিপিগুলো পাওয়ার জন্য অল নোটিফিকেশানটাকে অন করে রাখবেন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, তো প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে রেসিপিটা ফুল ওয়াচ করবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের মাঝে একটু শেয়ার করে দেবেন। লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। তো আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন আমার মাছের ঝোলটা একেবারেই রেডি হয়ে গেছে। তো গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা মাছের ঝোল হয় আর কিছুই দরকার লাগবে না। গরমের দিনে সবাই তৃপ্তি করে খেতে পারবে। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।